সবাই একটু কষ্ট করে সামনে আগে বসলে আরো সুন্দর হয়, যেহেতু অনেক রাত হয়েছে, 10টার পর হয়ে গেছে, আওয়াজ অনেক শুনেছেন আপনারা। একটু কষ্ট করে আগে বসে পরিবেশটাকে আমাদের অনুকূলে করে দেন। আর যারা বাহিরে আছেন, বয়ান শুনবার জন্য আগ্রহ আছে, ভিতরে চলে আসেন। আজকে যেন প্রথম দিন সুন্দরের মাধ্যমে আমাদের এই মাহফিল সমাপ্তি হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. बोलो बोलो ऐ आशिक लगा की नारा बाद अज खुदा है मोहम्मद मुस्तफा सबसे बड़ा. बला वल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله مدینہ میں ہوا سے جنتی بو آتی ہے खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलबल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী আনন্দপুর নাসিরুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও তিনখানা এর উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 34তম তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সভাপতি হযরত মাওলানা ওবায়দুল্লাহ বাদুদরি আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি সভাপতি জনাব আব্দুর রব ভূঁইয়া রতন সাহেব সভাপতি অত্র মাদ্রাসা আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আজিজ তলাবা কচিকাচা ছোট ভাইয়েরা পর্দানিশীল শ্রবণরত মা বোনেরা যে মনিব আজকে আমাদেরকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিবসে প্রায় শেষ দিকে উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনে বিদায়ের সময় একটু আশা করে আমরা বসে আছি শেষ বেলায় আমাদেরকে এই জান্নাতের বাগানে বসবার আসবার তৌফিক দান করেছেন সকলে আমরা খুশি না বেজার যে মুনিব আমাদেরকে জান্নাতের টুকরায় জান্নাতের বাগানে শেষ বেলা পর্যন্ত থাকবার তৌফিক দান করেছেন মুনিবের দরবারে শুকরগুজার করে একবার কালেমাতুশ শুকর উচ্চারণ করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে আমাদের হায়াত মাউতের মালিককে এখানে বসার জন্য তৌফিক দিয়েছেন কে অনেকেই তো হসপিটালে আছেন অনেকে মাযুর হয়ে বিছনার মধ্যে শায়িত আছেন আল্লাহ পাক হসপিটালে না নিয়ে বিছনায় মাযুর না বানিয়ে জান্নাতের বাগান পর্যন্ত আমাদের আসবার তৌফিক দান করেছেন সেজন্য আবারও শুকরগুজার করছি আবারও করছি আলহামদুলিল্লাহ কুরআনুল কারীম থেকে একখানা আয়াত কারিমা হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ উপস্থাপন করেছি এর আলোকে কিছু কোরআন ও সুন্নাহ থেকে বয়ান করবার জন্য ইচ্ছে পোষণ করেছি আল্লাহ তাআলা আমাকে বলবার জন্য সকলকে ধৈর্যের সাথে শুনবার জন্য তৌফিক দান করেন আওয়াজ দিয়ে বলি আমিন আমি আজকের বয়ান হচ্ছে কলবের বয়ান তাকওয়ার বয়ান দিলের বয়ান বাহিরের কোন অঙ্গ প্রত্যঙ্গের বয়ান না আমাদের হাত পা চেহারা শরীরের কোনো বয়ান না বয়ানটা হচ্ছে কিসের দিলের বয়ান কলবের বয়ান কিসের বয়ান মাদারিজুস সালিকিনের মধ্যে ইবনুল কাইয়িম আল জাওজিয়া লিখেছেন আল কলবু ফি সাইরিহি ইলা রাব্বিহি কাত্তাইহ ফাল মুহাব্বাতু রাসুহু ওয়াল খাউফু ওয়ার রাজাউ جناحان فلما سلم الرأس وجناحاه فالطائر جيد الطيران অনেকে বুঝবেন না আরবি বলছি তো যারা সাধারণ লোক বুঝবেন উলামায়ে কেরাম বুঝে ফেলেছেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন আল কলবু ফি সাইরিহি ইলা রাব্বিহি কলবটা হচ্ছে আল্লাহর দিকে সাইর করা আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কলবটা হচ্ছে একটা পাখির মতো বলেন কিসের মতো আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আপনার আমার কলবটা হচ্ছে একটা পাখির মতো কে বলেছেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন আপনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য আপনাকে যে কলব দান করেছেন এই কলবটা হচ্ছে একটা পাখির মতো ফাল মুহাব্বাতু রাসু কলবের মধ্যে মুহাব্বতটা কলবের মধ্যে কি মুহাব্বত
আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা। এই মহব্বতটা হচ্ছে ওই পাখির মাথা তুল্য। ওই পাখির কি কথা বলেন আমার সাথে? ওই পাখির মাথা তুল্য। মহব্বতটা হচ্ছে ওই পাখির মাথা তুল্য। ওয়াল খাউফু ওয়ার রাজাউ জানাহাহু, আর আল্লাহর আযাবের ভয় অন্তরে পোষণ করা, আল্লাহর আযাবের ভয় অন্তরে পোষণ করা, আল্লাহর রহমতের আশা অন্তরে যাপন করা, এই খৌফ এবং রাজা হচ্ছে ওই পাখির দুই ডানা তুল্য, দুই ডানা তুল্য। ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন, ফালাম্মা সালিমা আর-রাসু ওয়া জানাহাহু, যদি পাখির মাথাও ঠিক থাকে, মাথাও সুস্থ থাকে, আর উভয় ডানাও কি থাকে? সুস্থ থাকে, ফাতাইরু সাইয়্যিদুত তাইরান, এই পাখি উঠতে পারে, যখন যেখানে খুশি যেতে পারে। কথা বলি, এই পাখির মাথাও ঠিক, এই পাখির দুই ডানাও ঠিক, তাহলে এই পাখি যখন যেখানে খুশি সেখানে উঠতে পারে, যেতে পারে। পারে কিনা? ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন, যেই কলবে আল্লাহর মহব্বত ঠিক, যেই কলবের মধ্যে আল্লাহর খাউফ আছে, আল্লাহর প্রতি রাজা আছে, আল্লাহর আযাবের ভয় আছে, আল্লাহর রহমতের আশাও পরিপূর্ণ আছে, ওই কলব হচ্ছে জাইয়িদুত তাইরান, ভালো উঠতে পারে, উঠতে উঠতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। এরপর ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন, ফালাম্মা ফাকুদা আর-রাসু, যদি কোন পাখির মাথা কি হয়ে যায়? শেষ হয়ে যায়। বা কুতি আর-রাসু, মাথা কেটে ফেলা হয়। মাতা তায়ের, মাথা শেষ হয়ে গেলে কি আর পাখি বাঁচে? না। মাতা তায়ের, এই পাখিটা মরে যায়। এই পাখি কি হয়ে যায়? মরে যায়। ওয়ালাম্মা ফাকুদা জানাহাহু, আর যদি এই পাখির দুই ডানা কি হয়ে যায়? ভেঙে যায়, পড়ে যায়। ফাহুয়া ফি আরদাতিন লিকুল্লি সাইদিন ওয়া কাসিব, ইবনুল কাইয়িম বলেছেন, পাখির ডানা উভয়টা নষ্ট হয়ে গেলে যে কোনো মুহূর্তে উড়ন্ত পাখি কি হয়ে যায়? নিচে পড়ে যায়। নিচে পড়ে গেলে যেই কোনো শিকারীর হাতে এই পাখি ধরা পড়ে যায়। ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেছেন, যদি কারো কলিজার মধ্যে আল্লাহর মহব্বত থাকে, তাহলে তার মাথা কি হয়ে গেল? সুস্থ হয়ে গেল। আর কারো কলিজার মধ্যে আল্লাহর আযাবের ভয় থাকে, আল্লাহর রহমতের আশা থাকে, তাহলে তার কলবের মধ্যে তার দুই ডানা কি হয়ে গেল? পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। তাহলে এই কলবওয়ালা ঈমানদার, এই কলবওয়ালা মুমিন, এই কলবওয়ালা মুসলমান যেখানে মন চায় সেখানে ঘুরতে পারে, যেতে পারে, এমনকি সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। জবান খুলে বলো সুবহানাল্লাহ। আমি কি আমার এই কথাটা বুঝতে পারলাম? আপনারা কি কথাগুলো বুঝেছেন? তাহলে মহব্বত অত্যন্ত দামি জিনিস। মহব্বত কি অত্যন্ত কি জিনিস? দামি জিনিস। মহব্বতটাকে এখানে উদাহরণ দেওয়া হয়েছে কিসের সাথে? মাথার সাথে। বলেন না কিসের সাথে? মাথার সাথে। আর খৌফ এবং রাজা, আপনি নামাজ পড়বেন, মহব্বত, খৌফ, রাজা, মহব্বত, খৌফ ও রাজা। মাহফিলে বসবেন, মহব্বত, খৌফ ও রাজা। ইবাদতের মূল নির্যাস হচ্ছে তিনটা। আপনার মহব্বত ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, খৌফ ছাড়া, রাজা ছাড়া কোনো জিকির, কোনো তেলাওয়াত, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এজন্য মহব্বত কি মানে? ইবনুল কাইয়িম বলেছেন, এটা হলো মাথা সমতুল্য। আর খৌফ এবং রাজা, আযাবের ভয় এবং আল্লাহর রহমতের আশা, এই দুটাকে তিনি বলেছেন ডানা সমতুল্য। কি সমতুল্য? ডানা সমতুল্য। আজকে আমি সেই কলবের উপরে কথা বলার জন্য কোরআন কারীম থেকে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কি পাগড়ির মধ্যে? না। আমার সাথে কথা বলেন না। তাকওয়া কি পাঞ্জাবির মধ্যে? না। তাকওয়া হাহুনা। রাসূলুল্লাহ বলেছেন তাকওয়া এখানে, মানে ভিতরে। তাকওয়া কোথায়? ভিতরে। তাকওয়া হাহুনা। আল্লাহ তাআলা বলেছেন ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো। আল্লাহকে ভয় করার জন্য
একটা যোগ্যতা হাসিল করো, আল্লাহর ভয় করার যোগ্যতা হাসিল করো, আল্লাহকে ভয় করার জন্য যোগ্যতা হাসিল করো, তাকওয়া অবলম্বন করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এই দুটো বিষয়ের উপরে কথা বলার জন্য ইচ্ছে পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, শুনবার, বাস্তবায়ন করবার তৌফিক দান করেন। আমিন। আওয়াজ দিয়ে বলেন না আমিন। একদিন ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন ফজর নামাজের পরে যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, প্রতিমধ্যে সাক্ষাৎ হলো ওমরের সাথে। কার সাথে? তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি ওমর। তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে প্রশ্ন করছেন, ইয়া আব্দুল্লাহ হাদিসনি আনিত তাকওয়া, হাদিসনি আনিত তাকওয়া। তাকওয়া অন্তরের মধ্যে যে যোগ্যতা হাসিল করতে হয় আল্লাহর ভয়, আমাকে একটু অক্ষরে অক্ষরে বুঝায় দাও। আল্লাহকে ভয় করার যোগ্যতা কেমনে হাসিল করতে হয় তুমি একটু বুঝায় দাও, আমাকে বুঝায় দাও। তাকওয়া কি জিনিস আমাকে একটু বুঝায় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আপনি আমার চাচা বয়সী, আমি আপনার ছেলে বয়সী, আমি হলাম আপনার ছাত্র সমতুল্য। কথা বলুন, আমাকে আপনি প্রশ্ন করেছেন, আমি আপনাকে কি জবাব শোনাবো? তবে একটি কথা শুনতে চাই আপনার কাছ থেকে, আপনি কোনোদিন কখনো কাঁটা বিছানো রাস্তা দিয়ে হেঁটেছেন? কাঁটার উপর দিয়ে হাঁটছেন কোনোদিন? কাকে বলতেছে? ওমরকে বলতেছে। তখন ওমর ইবনুল খাত্তাব বলেছেন, আখাযতু মিনারা, একদিন না, 2 দিন না, বহুদিন আমি কাঁটার উপর দিয়ে হাঁটছি। কিসের উপর দিয়ে? কাঁটার উপর দিয়ে হাঁটছি। তখন আব্দুল্লাহ বলেছেন, কাইফা আখাযতা, আপনি যখন কাঁটার উপর দিয়ে হাঁটছিলেন তখন দৌড়াইছেন নাকি আস্তে আস্তে গেছেন? কাঁটার উপর দিকে দৌড়ানো যায় না। তখন ওমর তখন জবাব দেয়, না আমি দৌড়াতে পারছি না তো, দৌড়াতে গেলে তো যে কোনো মুহূর্তে বিষাক্ত কাঁটা পায়ে ঢুকবে, আমি ধীরে ধীরে গেছি, আস্তে আস্তে গেছি। তো কেন আস্তে আস্তে গেছেন? ধীরে ধীরে গেছি এই জন্য যে যাতে করে কোনো বিষাক্ত কাঁটা আমি ওমরের পায়ে ঢুকতে না পারে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, হাযা হুয়া তাকওয়া, দুনিয়ায় চলার পথে এরকম কাঁটা আপনার আমার সামনে আসতে পারে। কথা বলেন, এরকম বিষাক্ত কাঁটা আমাদের সামনে আসতে পারে না? আসতেছে, আর হামেশা আসতেছে। এই দুনিয়ার জীবন ইমানদার এই কাঁটা থেকে বেছে বেছে, কাঁটার উপরে পা না দিয়া ভালো জায়গাতে পা দিয়ে দিয়া সামনের দিকে চলার নাম হচ্ছে তাকওয়া। আর যিনি চলেন তার নাম মুত্তাকি, আর যার ঠিকানা হচ্ছে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথা এখন বোঝানোর চেষ্টা করেছি, মানে তাকওয়া বাণী হচ্ছে অন্যায় কাজ ছেড়ে দাও। বলেন কি কাজ ছেড়ে দাও? আল্লাহর হুকুম মতো চলা, নিষেধ ছেড়ে দেওয়া, নবীর হুকুম মতো চলা, নিষেধাজ্ঞা ছেড়ে দেওয়া, এর নাম কি? বলেন তো এর নাম কি? এক্সাম্পল যদি দৃষ্টান্ত দেয় আপনাদের সামনে, উদাহরণ দেয়, আমি উসতুল গাবা ফি মারিফাতিস সাহাবা এই কিতাব থেকে একটা দৃষ্টান্ত দেওয়া যায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সেনা প্রধান বানিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 10,000 সাহাবীদের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন যুদ্ধের ময়দানে। রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ। কার বিরুদ্ধে? বলেন সকলে, কার বিরুদ্ধে? রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমিকে যুদ্ধের মাঠে তিনি গ্রেফতার হয়ে গেলেন। সেনাপ্রধান যখন গ্রেফতার হয়ে গেলেন, 300 সাহাবী ওই যুদ্ধের মাঠে গ্রেফতার হয়ে গেলেন। সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার মেধা, বিচক্ষণতা এবং তার বুদ্ধি এবং তার জ্ঞান, এই সমস্ত বিবেচনা করে তাকে লোভনীয় অফার দিয়েছেন যে, আব্দুল্লাহ তুমি জেলখানায় কষ্ট পাচ্ছ, আমি তোমাকে এক বেলার খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করতে চাই। তিনি দাওয়াত গ্রহণ করছে। শাহী দরবারে, রাজ দরবারে দাওয়াতের আয়োজন করেছে। ফানাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, সম্রাটের ডান পাশে একটা চেয়ার দিলেন। কি দিলেন? বলতে হবে কি দিলেন? চেয়ার দিলেন। বললেন তুমি আমার পাশের চেয়ারে বসো। কোন মন্ত্রী, কোন বাদশাকে আমার পাশে বসাই না, আজকে তোমাকে
সম্মান দিয়ে বসাচ্ছি, আমার সাথে একত্রে খাবার গ্রহণ করো। খাবার যখন শেষ, সম্রাট বলছে, তোমাকে আজকে আমার দরবারে এত তাজিম, এত সম্মান দিলাম, কারণটা জানো? আব্দুল্লাহ তখন বলেছেন, আমি তো কোনো কারণ জানছি না, কোনো কারণ জানি না। সম্রাট তখন বলছে, একটি কারণ তোমাকে আমি এখানে দাওয়াত দিয়েছি, একটা কারণ শুধুমাত্র, বাদদের দিন একা, তুমি কালেমা ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, ওয়াক্তার দিন, আমার দিন, আমার দিন, আমার ধর্ম, আমার খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো। এক বেলা খাইয়া কালেমা ছাড়বে? কথা বলেন না কেন? আমরা তো এক কাপ চা খাইয়াও এক সময় বোর্ড কি করছি, কথা বল না, এক কাপ চা খাইয়াও কি করছি, বোর্ড দিছি। এক সময় ছিল না? এখন চা দিলে হয় না, একটু লাল নোট দেওয়া লাগে, কথা বল না, কোন নোট দেওয়া লাগে? লাল নোট দেওয়া লাগে। এক সময় চা দিলেও হইতো। সাহাবী তখন বলছে, আপনি আমাকে বলছেন কালেমা ছেড়ে দেওয়ার জন্য, আমার কালেমা কি দামি জিনিস তুমি তো জানো না, কি জানে? সম্রাট তখন বলছে, তোমার সেবা যত্নের জন্য আমি 50 জন সুন্দরী তোমাকে উপহার দেব। কয়জন? আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগ তোমাকে গভর্নরের পদ দিয়ে দিব। আমি আমার সাম্রাজ্যের সবচেয়ে সুরম্য, সবচেয়ে দামি প্রাসাদ তোমার নামে লিখে দেব, তারপরও তুমি কালেমা ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ তখন বললেন, লাউ আতাইতানি নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তাম পৃথিবীর সমস্ত সুন্দরী আমার ডান হাতের মধ্যে হাজির করো। তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, তাম দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার বাম হাতের সামনে পেশ করো। তোমার একটা প্রাসাদ নয়, তাম পৃথিবীর সমস্ত বাচ্চাদের সমস্ত প্রাসাদ আমার পায়ের সামনে হাতিয়ে পেশ করলো, একটা সেকেন্ডের জন্য কালেমা ছাড়বো না। জবাবটা কেমন হলো? খুব গরম গরম মজবুত জবাব হয়েছে। যার কলিজায় ঈমান থাকে সে এমন জবাব দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই বক্তব্য শুনবার পরে সম্রাট বলছে, হে আমার সৈন্যবাহিনীরা, তেল গরম করে আব্দুল্লাহর জন্য, উত্তপ্ত তেল গরম করে আব্দুল্লাহকে ঢেলে দাও। সংক্ষেপ শর্ট করে বলছি, তেল যখন টক 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 করে উতরাচ্ছিল, একজনকে ফেলে দিয়েছে। 300 সাহাবীর মধ্য থেকে এই একজনকে এনে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ভেজে অঙ্গার হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই মুহূর্তে সম্রাটের সৈন্যবাহিনী গিয়ে বলছে, আব্দুল্লাহ তোমাকে এখন এই মুহূর্তে ঢেলে দেওয়া হবে। তখন আব্দুল্লাহ বলছেন, আজ্জেল লি, আমাকে তাড়াতাড়ি কি করো, তেলের মধ্যে ঢালো। রাআইতুল জান্নাতা ওয়ারাহু, আমি তেলের ভিতরে জান্নাতের দৃশ্য দেখতেছি। আল্লাহ তাআলা পারেন কিনা? সবাই কথা বলতে হবে, পারেন কিনা? নমরুদে যখন তেলের অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আল্লাহ পাক আসমান থেকে ডাক দিয়েছেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আয়াত কোরআনে কারিমে আছে না নাই? এই আয়াত কোরআনে কারিমে এখনো আছে। ঈমানদারের জন্য আল্লাহ পাক এখনো আছেন না নাই? সম্রাট তখন বলছে, 40 জন ধরো। ধরছে 40 জনে, তেলের সামনে নিতেছে। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে। আচ্ছা বলেন তো, এখন কি হাসার সময়? নিক্ষেপ করবে উত্তপ্ত তেলের মধ্যে। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। সম্রাট সিংহাসন থেকে বলছে, মান আদহাকা, তোমার হাসাইতেছে কে? এখন তো হাসার কোনো কারণ নাই। আব্দুল্লাহ তখন বলছে, আদহাকানি আল্লাহ, আমার মালিক আমাকে হাসাইতেছে, আমার মালিক হাসাইতেছে। তুমি যা দেখো আমি তার থেকে বেশি দেখি। আমার সামনে দেখছি আসমান থেকে সুন্দরী হুরেরা, সুন্দরী রমণীরা জান্নাত থেকে আমাকে রিসিপশন করার জন্য কাতারে কাতারে নামতেছে। ওদের বাতাসের কারণে শাড়ির আঁচলগুলো এদিক সেদিক সরে যাচ্ছে। আমি সেই দৃশ্য দেখে হাসতেছি। ওই আল্লাহ এখনো আছেন না নাই? কথা বলেন নাকি? সম্রাট বলছে, তুমি কেন হাসতেছো? আব্দুল্লাহ বলছে, আদহাকানি আল্লাহ, আমার মালিক আমাকে হাসাইতেছে, আমি কাঁদবো নাকি? আমি কাঁদবো নাকি? তেলের সামনে কাছাকাছি নিয়েছে, ঢেলে দেওয়ার জন্য কাছাকাছি নিয়েছে। আব্দুল্লাহ কাঁদতেছে, চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়তেছে। তখন হাসছে, এখন করে কান্দে। এখন কি করে? আব্দুল্লাহকে প্রশ্ন করে, মান আবকাকা, এখন তোমারে কাঁদাইছে কে? কাঁদাইতেছে কে?
এতক্ষণ হাসছো, এখন কান্দো কা? মনে হয় তোমার ঈমান কি গেছে, দুর্বল হয়ে গেছে। আমার মনে হয় তুমি তেলের মধ্যে পড়তে চাচ্ছ না, সুযোগ আছে, কালেমা ছেড়ে দাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ তখন বলছেন, সম্রাট, আমার কান্নার কারণ তুমি জানো? ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা লাউ কানাত ফি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা। জবান খুলে বল সুবহানাল্লাহ। এই সম্রাট, তুমি কি মনে করছো? তুমি কি মনে করছো? ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? একটা। আমরাও কয়টা? একটা। নাকি পাঁচটা নিয়ে এসেছে? একটা। প্রত্যেকের কয়টা? একটা। সম্রাটকে তিনি শোনাচ্ছেন, ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন একটা, ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার শরীর কয়টা? একটা। আমার জিসম একটা, ওয়া আমুতু ফিহা ওয়াহিদা, তোমার এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলে, তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে মরবো কয়বার? একবার। কিন্তু শোনো বাদশা, আমার কালেমা কত প্রিয়, আমার রব কত প্রিয়, আমার নবী কত প্রিয়, আমার ধর্ম ইসলাম কত প্রিয়। আমি আমার আল্লাহর জন্য, আমার নবীর জন্য, আমার ইসলামের জন্য 100 বার মরতে চাই। লাউ কানাত লি মিআতু নাফসিন, যদি আমার 100 জীবন থাকতো, ওয়া মিআতু জাসাদিন, 100 দেহ, 100 শরীর থাকতো, তুআদ্দাবু ফি সাবিলিল্লাহ, আমার এই দেহ, আমার এই শরীর, আমার এই প্রাণ যদি 100 বার আল্লাহর জন্য জীবন দিতে পারতো, লাকানাত খায়রা, আমার জীবন কত দামি হয়ে যেত। ঠিক কি না বলে? সম্রাট শুনলে কি খুশি হইছে? কথা কর না। সম্রাট কি আশ্চর্য, আমরা তো দিন পালন করি, আমাদের তো ধর্ম আছে, আমাদের ধর্মের জন্য তো আমাদের এত প্রাণ নাই, এত ইশক নাই, এত মহব্বত নাই, কিন্তু এটা কেমন ধর্ম যে ধর্মের জন্য 100 বার মরতে পারে? জবান খুলে কর না সুবহানাল্লাহ। আর সম্রাট দেরি না করে বলছে, আমার মন্ত্রী পরিষদ ডেকে নিয়ে তাড়াতাড়ি পরামর্শ সভা রাখে। 40 জন মন্ত্রী ছিল, সবাইকে নিয়ে বসছে, এই যে পরীক্ষা, সামান্য পরিমাণ সে বিচলিত হয় নাই, বুঝছে? কি কথা কয় না? সে সামান্য নার্ভাস হয়েছে, নার্ভাস কিছুই মনে করে না। সম্রাট তখন বলছে, বেঈমান করতে হলে শক্ত পরীক্ষা লাগবে, কার কি বুদ্ধি আছে ডালো, বুদ্ধি ডালো। আমাদের দেশে বুদ্ধিজীবী আছে না, মাথা চুল পড়ে গেছে, বুদ্ধির ঠেলা। কথা কয় না? এক টাকলা ছিল, মাথায় চুলই ছিল না, এতে বলছে কি সংবিধান ইসলাম ধর্ম থাকবে না। আল্লাহ কয় সব থাকবে, তুই থাকবি না। এখন এই কথা কোন আছে? তার নাম কি লয়? আমরা লই কি জন্য? এক্সাম্পল দেওয়ার জন্য। কথা কোন না, এটা উদাহরণ পেশ করার জন্য। এরকম টাকলা যোগে যোগে ছিল, সামনেও আসবে, কিন্তু থাকার কোনো অধিকার বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা? তো 40 জন প্রস্তাব দিতেছে, বহু রকমের প্রস্তাব। একটা প্রস্তাব দিছে এক শয়তানে, বাদশা, আমার মনে হয় যদি তারে আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সেরা সুন্দরী, নষ্টা, ভ্রষ্টা, রূপসী যুবতী, মানে খারাপ মহিলাকে, এই যুবকের সাথে, আব্দুল্লাহর সাথে 1 মাস কোন নির্জন ঘরে একা একা রেখে দেন। ওই যুবকের সাথে, সুন্দরীর সাথে 1 মাস থেকে থেকে যখন ব্যভিচার, জেনা, পাপাচার করে করে যখন এই আব্দুল্লাহর ঈমান আমল যখন নষ্ট হয়ে যাবে, তখন ঈমানে সে কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। তখন যেই কোনো মুহূর্তে কালেমা ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। জবান খুলে করেন নাউজুবিল্লাহ। এই প্রস্তাবটা কার কি হয়েছে? বাদশার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, আমি কইতেছি এর কথা পছন্দ। যদি তোর 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 পরামর্শ অনুযায়ী আব্দুল্লাহ ঈমান হারা হয়, এরপরে এই কথা মতো সবচেয়ে সেরা সুন্দরী তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ অফ ওয়ান আছে না নাই? এড দেয়, বিজ্ঞাপন দেয়, তোমাকেই খুঁজছে বাংলাদেশ, ক্লোজ অফ ওয়ান। সুন্দরী প্রতিযোগিতা, কোন মুসলমানের নারী অংশগ্রহণ করা হারাম। কথা বলেন ঠিক কিনা? তোমাকে খুঁজছে বাংলাদেশ। মাঝে মাঝে অ্যাড দেখেন না আপনারা টেলিভিশনে? মুসলমানের দেশে এরকম অ্যাড দেয়, সাহস তো কম না। আল্লাহ আমাদের দেশকে ইসলামের পক্ষে আসার তৌফিক দান করে দেন। পুরো টাইমিং বলে এই সাহাবীর জন্য সবচেয়ে নষ্টা, সবচেয়ে ভ্রষ্টা, সবচেয়ে সুন্দরী উপস্থিত করা হয়েছে। 1 মাসের জন্য নির্জন ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে। ফালাম্মা মাদা শাহরু, মাস যখন চলে গেল, 1 মাস অতিবাহিত হয়ে গেল, দা হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাহু, সম্রাট আব্দুল্লাহকেও ডাকলেন। হেরাক্লিয়াস, রোম সাম্রাজ্যের প্রধানমন্ত্রী
হেরাক্লিয়াস আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। দেখে আব্দুল্লাহকে বলছেন, ফাআলতা মাহা, এই সুন্দরীর সাথে এক মাসে তুমি কতবার অন্যায় কাজে লিপ্ত হয়েছো? আব্দুল্লাহ তখন বলছেন, লাউ কুনতু ফাআলতু মাহা, তোমাকে বলি তোমার সুন্দরীর সাথে এক মাসে বহুবার অন্যায় কাজে লিপ্ত হয়েছি।